জমি বন্ধক দেওয়া নেওয়া জায়েজ, শুনেলেন? এগুলো কুড়িয়ে দেন তো। জমি বন্ধক দেওয়া নেওয়া যেটা আমাদের সমাজে চলছে এটা জায়েজ নাই। মানে আমি ইনার জমিটা আমি বন্ধক নিলাম, যতদিন না টাকা দিচ্ছে ততদিন আমি চাষ করে খাবো, এটা জায়েজ নাই, সুদ। কি বললাম? সুদ। হ্যাঁ, ইনি আমার কাছে টাকা ধার নিয়েছে, জমিটা আমার কাছে থাকবে। আমাদের দেশে দেখবেন ভাগে চাষ করতে দেয় না, দেয় না? দেয়। আমাকে দিয়েছেন ভাগে, আমি বললাম 4 বস্তা ধান দেবো। জমি তোমার কাছে, দলিল তোমার কাছে থাকবে, 4 বস্তা করে ধানটা তোমাকে দিয়ে যেতে হবে, তবে জায়েজ আছে, তাছাড়া নাই। দাফন উপলক্ষে খানা করা কি জায়েজ প্রতিবেশীদের কাছ থেকে টাকা নিয়ে? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার বাড়িতে মাইয়াত হয়েছে 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না, এটা রাসূলের হাদিস। প্রতিবেশীর হক। এরপর বলি, খানা চাঁদা তুলে করবেন না কি করে করবেন জানি না, তবে একজন মেহমান এলে মেজবানের দায়িত্ব তার মেহমানদারি করানো। কথাটা বুঝতে পারেন? আমি বর্ধমান থেকে এসেছি, আপনাদের এখানে কোনো মাইয়াতে, আমার কোনো আত্মীয় নাই, আমাকে খাওয়াবে কে? তার জন্য আপনাকে আয়োজন করতে হবে যেন ইয়াসিন সাহেব ভুকা ঘুরে না যায়। এরপর দেখা গেল একটা বাড়িতে কিন্তু 50টা লোক খাওয়াবার ক্ষমতা নাই, অর্থাৎ দেখা গেল 500 লোক হবে। তো গ্রামের মানুষ বললেন, শোনো, এক কাজ করো, 1 কেজি করে চাল দাও, কিন্তু দামি খাবার করতে পাবেন না, মধ্যম পন্থা। কেউ যদি বলে আমি বড় লোক, আমার বাপ মরে গেছে, আমি একটা গোটা গরু দিচ্ছি, খানা করো, জায়েজ নাই, দিতে পাবে না। যেইটুকু মধ্যম পন্থা হবে সেই খানা মেহমানদারির জন্য। সবজি ভাত একটু করুন অল্প খরচের মধ্যে, নাহলে অনেক গ্রামে আছে গরু জবাই করবো দিয়ে একটা গরিব মানুষেরও 1000 টাকা চাঁদা, সে বেচারাকে সুদের উপরে টাকা নিয়ে দিতে হচ্ছে, এটা জায়েজ নাই শরীয়তে। মধ্যম পন্থা, 200 টাকা দাও, 100 টাকা দাও, 50 টাকা দাও, দাও, সেটার মধ্যে সবজি ভাত করুন, নাহলে ডাল আর আলু ঘেটে দেন, দিয়ে অল্প খাবার। কেন? মানুষ না খেয়েও বেঁচে থাকে, খেয়ে মরে যায়, ঠিক কিনা? আর আমাদের দেশে মাইয়াত বাড়িগুলো কিসের জন্য? খাবার জন্য। খাবার জন্য নয়। মেয়েরা ভিড় করে কেন? খাবার জন্য। হ্যাঁ, কোথায় বেলডাঙ্গায় লোক মরেছে, এই শাড়ি পরে গাড়িতে বসে গেছে, বেটা বলছে কোথায় যাচ্ছিস? জানি না, তোর বাপের ফুপুর শালির অমুকের তমুক করে ঠিক একটা কুটুম বার করে দিল, আমরা অত কুটুম জানি না, দিয়ে গাড়িতে বসে পড়লো। আর যাওয়ার সময় গোটা গাড়ি গল্প করতে করতে যাচ্ছে। যখনই বেলডাঙ্গায় ঢুকেছে মির্জাপুরে, তখন চোখ পুষছে, খালা তুই কি করে চলে গেলি? খালা বলছে, দেখে কানলয়, আমি মরিনি, তোর খালু মরেছে। ও আন্দাজে চালাচ্ছে, ও তো মাছে আলু খেতে গেছে, গোশে আলু। যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে খানা রান্না করার শরীয়তে জায়েজ নেই। আমাদের দেশে যার ঘরে লোক মরে তারই ঘরে গরু করে, ঠিক বললাম না ভুল বললাম? তারই ঘরে গরু করে। কোরবানি গরু ছাগল প্রতিবেশী দিয়ে কাটানো হয়, বিনিময়ে মাংস দেওয়া হয়, জায়েজ নয়, হারাম। কি বললাম? হারাম। মাংস দেওয়া যাবে না, জবাহ করবে ইমাম, তার বিনিময়ে তাকে পারিশ্রমিক টাকা দিতে হবে। কথাটা কি বললাম বুঝতে পেরেছেন? মাংস দেওয়া হারাম, আপনি বিনিময়ে দিচ্ছেন, বিনিময়ে কুরবানির মাংস দেওয়া জায়েজ নাই। আপনি তাকে টাকা দিবেন, 100 টাকা দিয়ে দিলেন, এরপরে টাকা দেওয়া হয়ে গেল, এরপরে আপনি যেটা দানের গোশ রেখেছেন সেইখান থেকে দিতে পারে। আর আমাদের দেশের লোক খুব চালাক, 500 গোশে কাজ মিটে যাবে, না হলে 1 কিলোতে, সালা ইমামকে বলবই না, ওকে বললেই টাকা দিতে হবে। কি বললেন বুঝতে পেরেছেন না পারেননি? আমি যখন বোম্বেতে পড়তাম, 1 বছর ছিলাম, ওই যখন গুজরাটে দাঙ্গা হয়, তো কুরবানির সময় আমি বাড়ি আসিনি, ছিলাম। তো আমাকে বললে, আপকো কাতালখানা মে জবাহ করনা। তো আমি বললাম করব। তো আমি একজন মাদ্রাসার কমিটির লোক বসেছিল, সে কি করতো, টাকাগুলো প্রতি গরুতে 200 করে টাকা, প্রতি গরুতে কত বললাম? 200 করে টাকা আমি জবাই করতাম। তো কসাই বহুত দেখেছি, ওইরকম কসাই দেখিনি। তবে আজকে বুঝতে পারছি আমি মাসলা পড়ার পরে, বোম্বেতে যেভাবে গরুগুলো ছাড়ানো হয় ওইগুলো শরীয়ত সম্মত জায়েজ নেই।
ওর জান যাওয়ার আগে ওকে 4 খান্ডা করে দিচ্ছে, জায়েজ না। আপনি গরু যে কোরবানির পশু সেটাকে যখন ফেলাবেন যেন আস্তে করে পড়ে ভালো করে দড়ি বন্ধে ফেলাবেন, 10 মিনিট লেট হোক। জবাহ করবেন ব্লেডের মতো ধার দিয়ে, ছুরি দিয়ে। এমন একটা ভূতা ছুরি এনেছে, চলছে না বে বলে আর একটা ছুরি লিয়াই, অর্ধেক কেটে মালটাকে রেখে দিয়েছে। কত বড় গুনার কথা। ব্লেডের মতো ছুরি করো, ব্লেডের মতো ছুরি। আমার যে ছুরিটা আছে রামপুরি ঠেকালেই চলে যাবে। তারপরও আমি মেশিনে একটা মেশিন কিনেছি বোম্বে থেকে, কোরবানিতে জব যে কোনো সময় মাদ্রাসায় জব করার জন্য মেশিন কিনেছি, ধার দিয়া মাত্র ব্লেড হয়ে যাবে। বাড়িতে রাখুন, কষ্ট দিয়ে পশুকে। এবং আপনি ওটাকে জবাহ করার পরে ছেড়ে দেন, চা পানি খান, নাস্তা খান, একবারই ঠান্ডা হয়ে যাবে, তারপরে ছাড়াতে লাগবেন জান যাওয়ার আগে। যেমন আমাদের মুরগিওয়ালারা, আপনি যার কাছে মাংস কিনছেন, যদি মুরগিটা জবাহ করে গলাটা টিপে ধরে রাখে, তার মাংস কিনা জায়েজ নাই তার কাছে। আমাদের দুঃখ কোথায় জানেন? গরুর মাংস খুব খান, কিন্তু আমাদের দেশে 100টা কসাইয়ের মধ্যে 80 জন মাতাল আর গাঁজাখোর। দুঃখ লাগে, বেদনা লাগে, তারা নামাজ পড়ে না। ওই জন্য আমি যার কাছে মাংস কিনি সে আমার মাদ্রাসার শিক্ষক, নাইলে মসজিদের মুয়াজ্জিন জবাহ করে, তবে মাংস। এইটাই কষ্টের। আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, হালালটাকে চিনতে শিখুন, হারামটাকে বুঝতে শিখুন। বুঝবেন কি করে? এই মোবাইলটার দাম 15,000, ঠিক বললাম না ভুল বললাম? 15,000। আমার এই মোবাইলটার দাম হচ্ছে 16,800 টাকা, ভিভো Y20, 3 বছর হলো। আপনার কাছে পয়সা নেই, আপনি ধার করে একটা মোবাইল কিনছেন 20,000 টাকা দিয়ে কিস্তিতে, কিন্তু 500 টাকা দিয়ে আপনার মেয়েকে একটা মানে কোরআন বাংলা কিনে দিতে পারলেন না, যেটা পড়ে তারবিয়ত হবে। বড় বড় আলেমের লেখা বই কিনে দিতে পারলেন না, যেটার দ্বারা তার মধ্যে তারবিয়ত আসবে। একটা ভালো নামাজ শিক্ষা এনে দিতে পারলেন না, যার দ্বারা নামাজটা শিক্ষা অর্জন করবে। হাই রে মুসলমান, সবাই বলুন পর্দা করা ফরজ না ফরজ নয়? পর্দা করা ফরজ, অথচ আমাদের সমাজে পর্দা নাই। ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। আমার ভাই ইউসুফ ভাইকে নিয়ে আসুন, আনতে গেছে? ইউসুফ ভাইকে নিয়ে আসুন, 50 হয়ে গেছে, তাড়াতাড়ি আমার ভাই। এরপরে লাস্টে একটা কথা বলবো, সবাই আমল করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। লাস্টে 3টে কথার উপরে আমল করবেন। নাম্বার 1, যাদেরকে আল্লাহ মাল দিয়েছে, ও আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, আর মুসাফির যদি তোমার কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না। কটা বললাম? 3টে। আজকের এই সভায় সবথেকে বড় মুসাফির কে? আমি। ইউসুফ ভাই এইখান থেকে এসেছে, মহসিন ভাই ওখান থেকে এসেছে। ইউসুফ তো 12 কিলোমিটার এসেছে, আর আমি এসেছি 220 কিলোমিটার। সব থেকে বড় মুসাফির আমি। আমার ভাই কোরআনে পারা কটা আছে? 30টা। কোরআনকে মহব্বত সবাই করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি বলবো আমার ভাই, আমার যুবক, 30 জন ব্যক্তি 500 টাকা করে কোরআনের জন্য, এক একটা পারার জন্য এক একজন কে কে আছেন তাড়াতাড়ি আমার হাতে দিয়ে যান, মুলাকাত করে যান। 500 করে টাকা বলেছি কোরআনের জন্য, মাত্র 500 করে। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। নাম্বার 1 হয়ে গেছে, দাঁড়ান।